ওকে, তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কিসের ব্লগ। তো বেশি বকবক করার দরকার নেই, অলরেডি রাফাতরা বাইরে হয়ে গেছে, ওরা উবারে যেতেছে আর আমি যাব হচ্ছে আমার পার্সোনাল বাইকে। তো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যান্ড আজকে বহুত দিন পরে আঙ্কেলের পকেট থেকে টাকা খসাবো, মজাই লাগছে, আর সাথে একটা ট্রিটও নেবো এই আর কি। তো বকবক কম করি, এখন তাড়াতাড়ি বাইরে হই। ওরা অলরেডি বাইরে হয়ে গেছে, আমি এখনও বাইরে নেই। অলরেডি আমাদের বাইরের কথা ছিল বাইরে 10টায়, এখন 10:41 বাজে আমার ঘড়িতে। আমার ঘড়ি 4 মিনিট ফাস্ট। তো এখন বেশি কথা বলা যাবে না, কথা হচ্ছে দূর, তাড়াতাড়ি যাওয়া লাগবে। হ্যালো স্যার, ওয়েলকাম ব্যাক। মুঝে জলদি জানা হ্যায়। ও ভাই রে ভাই, কি একটা অবস্থা। তো ঘড়ির টাইম এখন বাজতেছে হচ্ছে 10:39। রাফাত অলরেডি বাইরে হয়ে গেছে, ঘড়ির টাইম দেখা যায়। রাফাত অলরেডি বাইরে হয়ে গেছে, 1 নম্বর পার হয়ে গেছে বলতেছে আমাকে, আমি 10 নম্বর দিয়ে বাইরে হবো। তো প্যারাডাইজ, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর রাফাত আজকে কী ফোন নিবে সেটা তো তোমরা যাই দেখতে পারবা। টাইটেল থাম্বনেলে আমি ফোন দিব না, জাস্ট ছবিটা দিব নতুন ফোন, বাট কী ফোন নিচ্ছে সেটা একটু সাসপেন্স থাকুক। চলে তাড়াতাড়ি যাই, তারপর দেখা যাক কী ফোন নেওয়া যায়। চালার ছেলে, আমি জাস্ট এই বিটটার লেগে আমি পার হয়ে না তো পার হয়ে যেতাম গা, সমস্যা নাই। কাকা তোমাকে তো আমি দেখেছি সামনে, যার কারণে তো আমি ব্রেক করতে পারছি না, তো ব্রেকও করতে পারতাম না। হ্যালো স্যার, প্লিজ সাইড। আন্টি আস্তে ধীরে পারো, আস্তে ধীরে। কি একটা অবস্থা। সকালের এই টাইমটা গাড়ি চালায় মজা আছে, জাস্ট বিকজ অফ ভিড়টা একটু কম থাকে। গাড়ি আসে বাট তারপর আমি টাইমে বেড়ে যেতে পারবো। যেমন এই যে এখানে গাড়ি আসে, আমি যদি ডিপার দিয়া আস্তে করে চাপ দিয়ে বেড়ে যেতে পারবো। কিন্তু বিকালের দিকে বাপ, এই জায়গায় তো দাঁড়াই জায়গা লাগবে, বাইরে হওয়া যায় না, এমন একটা মারাত্মক অবস্থা। তো জানি না রাফাতের কত দূর আগাইছে। আমার হয়তো আর যাইতে 10 থেকে 10 মিনিট লাগবে হয়তো, আর জ্যাম ট্যাম যদি পরেও। তো অলরেডি 43 বাজে, আমি আশা করি আমি 11টার ভিতরে পৌঁছে যেতে পারবো। আমার আবার আজকে দুপুরবেলা ক্লাস আছে, যার কারণে ক্যাচালটা বেজে গেছে গা। চাইছিলাম বিকালের পরে যেতে, বাট বিকালের পরে আবার আরেক ক্যাচাল হয়ে যাবে। সব মিলায় ভাই জীবন প্রচণ্ড ক্যাচাল। যাই হোক, বকবকার না করি, একবারে বসুন্ধরার সামনে যাই, তারপর আবার দেখা হচ্ছে। এখন কথা হচ্ছে রাফাতটা কিন্তু পৌঁছায় গেছে গা, কিন্তু আমি এখানে কারবান বাজারের সামনে পড়ে আছি। আমি জাস্ট মোটটা নিলে পড়ছি ভাই, কি একটা অবস্থা। ওরা প্রাইভেট কারে আসছে তো কেমনে কেমনে জানি কুঞ্চি পদে বাইরে আগে গেছে গা। কথা ছিল বাইক আগে বাইরে, আর প্রাইভেট কার আগে বাইরে গেছে, কি একটা অবস্থা। তো যাই হোক, আমার ভয়েস রেকর্ড হচ্ছে, ইয়েস ব্রো, ভয়েস রেকর্ড হচ্ছে। তো আর কিছুক্ষণ লাগবে হয়তো, এই জ্যামটা ছাড়লেই আমি জাস্ট ডানে টার্ন নিয়ে নেবো, আর 3-4 মিনিট হয়তো লাগবে। তো 11টা অলরেডি পার হয়ে গেছে গা ভাই, কি একটা অবস্থা। রাস্তায় এত প্রেশার পেরে গেল গা। যাই হোক, টাইমে মজা পাইছি, বাট প্রেশার অনেক বেশি, সিগন্যাল ছাড়তে অনেক সময় লাগে এই আর কি, যেহেতু গাড়ি ঘোড়া বেশি। তো বকবক না করি, চলো যাই আগে। এসে ফাইনালি 11:17 বাজে আমি এসে পড়ছি পার্কিংয়ে। রাফাতরা আরও 7 মিনিট আগে আসছে, সে 10-এর সময় আসছে। তো যাই হোক, 7 মিনিট আঙ্কেলকেও আন্টিকেও দাঁড়ায় রাখছি, সরি কিছু করার নেই, রাস্তায় যে আল্লাহ। যাই হোক, এখন দৌড়ায় দৌড়ে উঠতে হবে 6 নম্বর তালায়। হ্যাঁ বলছি, যে কই গেল, আবার ফোন দিছে এইমাত্র না দেখলাম। কই রে মামা, পুরা লাগা কিন্তু ফুড কোর্ট। তুমি কোন চিপায়, ওই যে তোমাকে দেখছি আমি, দাঁড়াও, তোমার মাত্রই দেখলাম, তুমি দৌড় দিলা শালা। তোর সামনে দেখ, সামনে লাগা, সামনে চিনস, সামনে চিনো, ডাইরেক্ট চিনেন। আঙ্কেল আন্টি কই? এই তো আস আমি নাস্তা করবো না, আম্মু কইলো খায় বাড়িতে। আঙ্কেল আসসালামু আলাইকুম। দেরি হয়ে গেল গা কি? আর না, এখন না, পরে পরে পরে, আগে কাম শেষ করে লই। কি খাইতে হবে এখন? স্যান্ডউইচ? আমার দোকান পাশে, তুমি এখানে খাওয়াচ্ছ যে বোধহয় দাম বেশি। কত করে স্যান্ডউইচ? শর্মাই খেলাম। তুই খাইছস? কত করে ভাই শর্মা, কত স্যান্ডউইচ কত? মারাত্মক দাম। ঠিক আছে, খাওয়ালই।
হিলু গাইজ, ওই যে দেখা যাচ্ছে ড্যাজেল। হেয়ার ইজ রাফাত, ভেরি এক্সাইটেড। আই ডোন্ট নো আজকে কি ফোন নেবে, চমকা মারবে। আমি জানি একটু পরে আমি দেখাবো। আমি জানি ওদের নাটক করছি। এই যে চলে এসেছি আমরা ড্যান্স হলের সামনে। আমার ফোন আমি ড্যান্স থেকে কিনেছিলাম বাই দ্য ওয়ে। मैं একটা 13 Pro Max দেন তো। আঙ্কেল আন্টি কই, কামিং সুন। বাগা দিছে, ফোন দিব না ইতারে। এই ইয়াতে ফোন নাই, এই শপে ফোন নাই। ইয়াতে যেতে বলছে, বেসমেন্টের শপে যেতে বলছে। फाइनली हम लोगों ने आ गया। अब एक 13 Pro Max কিনুঙ্গা। এ সারা যে ওয়েলকাম দিছে আজকে, সাত তো নারবার হয়ে গেছে। একটা 13 Pro Max ভাই, জাপান 13 Pro Max। আল্লাহ আল্লাহ 17 দেখি ভাই, 17 আসলে কই 13 নেব ভাবলাম। আচ্ছা খুলবো। চিরিস্তা রাফাত, চিরিস্তা থাক। কিরে হাত পা কাঁপে না কেন তোর? আমার তো হাত পা কাঁপছিল ভাই। টাকা টাকা এদিকে টাকা। আল্লাহ চেহারার এক্সপ্রেশন শেষ শেষ। 1.5 লাখ টাকা শেষ। 1.5 লাখ না, 1,70,000 প্রায়। আল্লাহ আল্লাহ, অনেক এতক্ষণ লাগেছি। हेलो गाइस, देखो ना गाइस क्या है गाइस भाई, নতুন ফোন কিনার লগে লগে কাবার লাগাই ফেলাইছে। কেমনটা লাগে কইতেছি খোলা রাখ একটু, শালা ভিতু ফোন এটা লগে লগে কাবার লাগাই ফেলাইছে। যাই হোক, ফোন এটা দেখতে সেই লাগছে ভাই, ফোন এটা নিয়ে নিতে হবে। না এটা নিব না, থাক। আর কয়েক বছর যাক, আমার 15টা চেঞ্জ করার টাইম হোক, তখন নিব, তখন তোরা দেখাবো খারাইস। ফোনের কাভারটা খোল, কাভারটা খোল, একটু কালারটা দেখি। দেখ দেখ, দেখতে কত সুন্দর লাগতেছে। অথচ কাভার এটা লাগায় কি একটা খাইতে আবার রাখে। দেখি ক্যামেরা, দেখি ভাই ক্যামেরা চেস্টিং, বুক ধুকপুক করছে। হাই এটা এক্সট্রা কই উড়ি সব্বনাস ভাইয়ের ছবি তো মা তো অস্থির আসছে। যাই হোক, পিপলের ছবি না তুলি, ফোনে অনেক ক্যারাটি করা বাকি আছে। যাই হোক, আপাতত বেশি কাহিনী করার টাইম নেই, মার্কেট ঘুরা চলে যাওয়া লাগবে। বিকজ আজকে আমার দুপুরবেলা ক্লাস আছে, বহুত ক্যাচাল, বহুত ক্যাচাল। আচ্ছা, কার কার এই ফোনটার কথা মনে আছে ভাই? আমার জীবনের ফার্স্ট আইফোন, আমি তার কাছে বেচছিলাম, আর এটা আমার এটার চাকমা দিয়ে এটা লয়ে লইছে। শালার কই থেকে কই গেছে জীবনটা। তো দিস ইজ মাই ফার্স্ট ইমোশন, অ্যাপল XR। ফোনটা সেই এখনো অস্থির আছে। তো আমি কইছি ফোন এটা আমারে দিতে। দিস ইজ মাই ফার্স্ট ইমোশন। দিস ইজ ইয়োর ফার্স্ট ইমোশন, এটা কিনলি না? যাই হোক, এখন আমরা বসুন্ধরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে পুকনামি করছি, এই আর কি। তো এখন কিছু করার নাই, এটা থেকে ডাটা ট্রান্সফার করে ফোনটা আমি নিয়ে নেবো। এই ফোনটা আমি দিয়ে দিবি, এটা আমার লাগবে। আবার আমার ফোন এটা দিয়ে 15 এর কাজ চলতেছে, মেরে দিয়েছি ঠান্ডা। ভাই এটা তোমার ট্রিট, বুঝছো? আর খাওয়া লাগবে না, চল জায়গা। আল্লাহ হাফেজ। আল্লাহ, ফোন কিন্তু 17, এটা ট্রিট দিতে পারতো যে। দিস ইজ হাওয়াজ আইস কুল ব্রো। গো গো, তাড়াতাড়ি চলো। 4000 টাকার পারবি একটা ফট করে মারিস। রাহাতের টাকা ছিল, আমার কাছে টাকা ছিল না এই মুহূর্তে। তো রাহাতের কাছ থেকে আমি কট মেরে দিয়েছি, আর টাকা দেবো না আমি, এটা শেষ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ গিফটের জন্য, থ্যাংক ইউ। সুন্দর করে একটা ভাই সকালবেলা একটা স্যান্ডউইচ খাওয়াইছে, খালি একটা স্যান্ডউইচ খাওয়াই কি এত দামি একটা ফোন কিনা যায়? এলে কি এটা লয়ে লইছি, এটা মাত্র 4200 টাকা দিয়েছে। ভালো হয়েছে, অনেকদিন ধরে চাইতেছিল এটা নিমু ফট করে লয়ে লইছি, শেষ। আমার কাছে ক্যাশ ছিল না, বুঝছো? পরে রাফাতকে জিজ্ঞেস করলাম, রাফাত টাকা আছে? কয় টাকা আছে? দিয়ে দে, নিয়ে নিলাম। সে হয়েছে ভাই, সে হয়েছে। শেষ সফল অভিযান শেষে আমরা এখন বসুন্ধরার সামনে। ভাইয়াকে দেখা যাচ্ছে নতুন ফোনটা পকেটে নিয়ে, পুরান ফোনটা হাতে। ভাই ফোনটা আমার দিয়া লাইছে। যাই হোক, উবারের জন্য ওয়েট করছি। ভাই এখন অনেক কষ্ট, উবার ছাড়া আবার চলাফেরা করে না, এই আর কি। তো দিস ইজ দ্য বসুন্ধরা সিটি। আর বেশি সময় নেই, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, জাস্ট এখন এখান থেকে বাইরের দিমুর দৌড়। তো বাই বাই গাইজ, থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। আন্টি ঠিক আছে, জানগা, আমি বাইক নিয়ে আসতেছি একটু পরে। ভাই এখন উবার ছাড়া চলাফেরা করে না। ঠিক আছে থাক, আমি আগে আমার ফোন দিস, আমি জাস্ট গাড়িটা বাইর করে লাভ করবো। কে তো কাহিনী হচ্ছে, এই জিনিসটা আমি একটা ধান্দা মেরে দিয়েছি। এখন জাস্ট গাড়িটা পার্কিং থেকে বাইর করে দিমু, টান আলে যান কত দূর গেছে। তো প্যারা নাই, আগে গাড়িটা বাইর করে নিয়ে আসি। অলরাইট, তো বাইরে হয়ে গেছি। বাজে হচ্ছে 12:54। তো যাইতে হয়তো আধা ঘন্টার মতো লাগবে। ক্লাস হচ্ছে 1:15 থেকে। দেখা যাক, সমস্যা নাই, ক্লাসে পৌঁছাবো একটু লেট করে, প্রতিদিন যা করি। এখন ওরা কত দূর গেছে দেখতে হবে, সামনে যাই দেখি কি হয়।
ভাই বিগ চেন নেই, এই বিগ চেন না, বিগ চেন। শালার জিন্দগি, এটা আমার কিরে নাই। আসলে বাইরে থেকে কাউরে দেখে কাউরে চেনা যায় না। আর ঘড়ির টাইম হচ্ছে 1:14। এই তারা এখনও হয় না, আমি তো 10 মিনিট আগে বেরিয়েছি, তারা আমি 10 মিনিট পরে বেরিয়েছি। যাই হোক, গাড়ির রাস্তা একটু স্লোই আসে, বাইক চিপা চাপাদের টাইম নিয়ে চলে এসেছি এই আর কি। তো আমার ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমি বাসায় যাব, তারপরে ব্যাগ নিব, তারপরে যাব। তো কাহিনী হচ্ছে পিছন পারফিউমটা আছে তো আছে কই রে ভাই, এত এত স্লো কেন গাড়িটা? হ্যালো কাকা, আ যাও। আন্টি দেখা কইব, মরে যা কইব আপনার ছেলে কত রাফ গাড়ি চালায় জানেন। আসলে ভাই আমি গাড়ি একটু রাফই চালাইতেছি বর্তমানে। আমি যখন দরকার হয় তখন রাফ চালাই, যখন দরকার হয় তখন স্লো চালাই। কাকা সামনে গেলে যাও, না গেলে না যাও। রাস্তার মাঝখানে কী করো তোমরা? যেমন আমার এখন দরকার আছে, আমি এখন টাইম না চলে যাবো না, কিন্তু আমার এখন দরকার নেই, স্লো চালাবো, রিল্যাক্স। তো যাই হোক, বেশি আর বাড়াবো না, ভ্লগ বাসে যাই শেষ করতেছি। তো আর সামনে ভ্লগ আসবে, এখনও অনেকগুলো ভ্লগ স্টকে আছে, আল্লাহ জানে কোন দিন কোনটা আসে। তবে আসবে, সমস্যা নেই, টেনশন নেই, আমি ইউটিউবে রেগুলার হব ইনশাআল্লাহ, আশা করা যায়। আর একটা নতুন থাক, ওটা পরে বলবো নি, আপাতত বাসায় যাই। আর এটা আসলে টানতেছে, আসার সময় যে গাড়িটা আসছে ওটা অনেক স্পিডে টানছিল, আমি ওটা ধরতেই পারিনি, কিন্তু এটা তো আমি ধরে ফেলাইছি। এবং ইভেন আমি চাইলে এটার 5 মিনিট আগেও চলে যেতে পারতাম। ইভেন গাড়ি এটাও না, গাড়ি এটারও পিছনে, আল্লাহ কোনটা যে গাড়ি আল্লাহ জানে, কোন চিপাই যে পড়ছে কে জানে। যাই হোক, আস্তে ধীরে আসুক, আর মনে হয় দেখা হবে না। আমি আরেকটু স্লো চালাই, দেখি সামনে যা দেখা হয় কিনা, যদি হয় তো হইলো, আর না হলে আমি বাসায় যাবো গা। একটু বেশি গাড়ি চালাই, দেখ আমি 30-এ চালাইতেছি, কাকাও 30-এ চালাইতেছে, হলার খেয়ে বাজাইতেছে শালা পিছনের গাড়িটাতে চিকসা। যাই হোক, এখন আর বেশি টাইম দেখানোর বাকি নাই, এখন আমি সুন্দর করে একটা টান দিব। আর ওদিকে যাওয়ার টাইম নেই এখন, কারণ 1:19 বাজে অলরেডি, আমি বাসায় ঢুকে যাবো। চাইছিলাম রাফাতের বাসার সামনে যেতে। ও রাফাত, আমি গেলাম গা। ওকে, বিদায় ডান। এবার জাস্ট আল্লাহ, এই মোড়ের যে অবস্থা, কোন দিকে বেরোবো? যাই হোক, এই চিপা দিয়া সার্জেন্ট আছে, জীবন অন্ধকার করে ফেলাইছে আমার। এই পাশ দিয়ে বেরোনো উচিত ছিল। ওয়েট, পিছন দিয়া একটা টার্ন মারি। হ্যালো স্যার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মেরেছি একটা টার্ন, এবার একটা সুন্দর করে তার বাইরে গেছে অলরেডি। হ্যাঁ, যাই হোক, বাসায় যাই, ব্লগটা শেষ করি। ফাইনালি ঘরে চলে আসছি, আর ব্লগ আজকে এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। হাওয়াজটা এখানে থাকুক, আমি এখন বাইরে হয়ে যাবো। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।